২২ জেলার অর্থনীতির চাকা ঘুরছে আরও দ্বিগুণ গতিতে। ঠিক একইভাবে এই প্রকল্পটিতেও বেশ কিছু গৌরবগাথা রয়েছে। এর মধ্যে জানেন যে এটি বহুমুখী রেল সেতু, যেখানে আসলে রেল চলাচল করবে একই দিকে, সেটিও একটা সম্ভাবনা তৈরি করছে দক্ষিণে রেল চলাচলের জন্য। আবার আমরা জানি যে মোংলার মতো সমুদ্র বন্দরকেও সেটি যুক্ত করেছে ঢাকার সাথে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঢাকায় যে পরিমাণ মানুষের চাপ বাড়ছে এবং যোগাযোগ বিশ্লেষকরা বলছেন যে এই চাপ কমানো যাবে এই পদ্মা সেতু ব্যবহার করে। এই সবকিছু কিন্তু উদযাপনের বিষয়। আর তাই এই পদ্মা সেতুর আজকে প্রকল্প সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যখন যোগ দেবেন সুধী সমাবেশে, সেখানকার মানুষের একটা উচ্ছ্বাস রয়েছে। আমরা সেই সম্পর্কে জানতে চাই। সেতুর মুন্সিগঞ্জ প্রান্তে আয়োজিত পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে সেখানে খোঁজ রাখছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান, তার কাছ থেকে জেনে নেব বিস্তারিত। মনিরুজ্জামান, যে সুধী সমাবেশ ঘিরে সাধারণ মানুষের উচ্ছ্বাস আগ্রহ কেমন রয়েছে, আর সুধী সমাবেশের আয়োজনে কি কি থাকছে? হ্যাঁ শাবিন, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে মাওয়া প্রান্তে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে এবং এই সুধী সমাবেশকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে কিন্তু এই মাওয়া প্রান্তে বেশ আয়োজন রয়েছে আমরা দেখছি যে, এবং মানুষের মাঝেও কিন্তু বেশ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি। এই অনুষ্ঠান মূলত ৩টা থেকে শুরু হবে সুধী সমাবেশ, এবং প্রধানমন্ত্রী এখানে ৪টা নাগাদ এসে উপস্থিত হবেন সভাস্থল, এবং তার ভাষণ রয়েছে 4:30টায়। এছাড়া এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন দপ্তরের প্রধানরা থাকবেন। এছাড়াও প্রকল্পের সাথে যারা যুক্ত ছিলেন, শ্রমিক থেকে শুরু করে কর্মচারী কর্মকর্তা সবাই কিন্তু উপস্থিত থাকবেন, এবং এই সভাতে ২ থেকে ২,৫০০ এই সুধী উপস্থিত থাকার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সব ধরনের আয়োজন শেষ করা হয়েছে। আমরা দেখছি যে এখানে বিভিন্ন বিভিন্ন রঙের পতাকা, প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার দিয়ে কিন্তু শোভিত করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে পালন করছেন। শাফিন, জানেন যে পদ্মা সেতু কিন্তু একটি বাংলাদেশের একটি বড় মেগা প্রকল্প ছিল, এবং এটি বড় একটা চ্যালেঞ্জ ছিল বাংলাদেশ সরকারের, এবং সেটি কিন্তু সেই চ্যালেঞ্জ নিজেদের অর্থায়নে কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। এবং এই সেতুর 2022 সালের 25 জুন কিন্তু সড়কপথ উদ্বোধন করা হয়, এবং 23 সালের 10 অক্টোবর কিন্তু রেলপথের উদ্বোধন করা হয়। তারপরও কিন্তু বেশ কিছু কারিগরি এবং নদী শাসনের কাজ থাকায় কিন্তু এই বছর অর্থাৎ চলতি 2024 সালের 30 জুন কিন্তু এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে। আজকে সেই প্রকল্পের সমাপনী অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শেষ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আমরা অপেক্ষায় রয়েছি সেই অনুষ্ঠানের, এবং এই অঞ্চলের মানুষ কিন্তু বেশ অধীর আগ্রহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেই ভাষণ শোনার অপেক্ষায়। শাফিন, মনির, আপনাকে ধন্যবাদ। সারাদিন ব্যাপী আপনার কাছ থেকে আরও তথ্য জানবো আমরা। সহকর্মী কাজী মনিরুজ্জামান যুক্ত হয়েছিলেন মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে, জানাচ্ছিলেন পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠানে সুধী সমাবেশের বিস্তারিত। এদিকে আমরা কথা বলছিলাম যে রাজধানী ঢাকা